कोई रोको ना दीवाने को मचल रहा। যে গানটিকে প্রথমে বলা হয়েছিল বাজে, নীরস আর ফালতু, ঠিক সেই গানই হয়ে উঠেছিল একটা সময়ের সবচেয়ে জনপ্রিয় রোম্যান্টিক গান। যেখানে ছিল কিশোরদার কণ্ঠের জাদু আর গানের লেখক যোগেশজির হৃদয়ের স্পর্শ, সেখানে সেই গান নিয়েই ঘটে গিয়েছিল এক বিতর্ক, যা চিরতরে বদলে দিয়েছিল এক কিংবদন্তি সঙ্গীতকারের সিদ্ধান্ত। নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ফ্যাক্টস এমডিতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে সেই বিতর্কিত ঘটনার কথা শুরু করছি। 1977 সাল। প্রযোজক টিসি দেওয়ান এবং পরিচালক বাসু চ্যাটার্জি নিয়ে এলেন এক রোম্যান্টিক ছবি প্রিয়তমা। ছবির গান লেখার দায়িত্বে ছিলেন কবি যোগেশজি, আর তাতে সুরারোপ করেন রাজেশ রোশন। সঙ্গীত জগতের এই দুই জাদুকরের সেই ম্যাজিককে প্রাণ দিতে আসেন কিংবদন্তি কণ্ঠশিল্পী কিশোর কুমার। অন্যান্য দিনগুলির মতো গান রেকর্ডিংয়ের দিন স্টুডিওতে কিশোরদাকে দেখে সবাই প্রাণবন্ত হয়ে ওঠে। কিশোরদা হাসি মুখে এসে নিজের চিরাচরিত ভঙ্গিতে বলেন, চলো গানে ডুবে যাই। এরপর উৎসাহ ভরা পরিবেশে ছবির প্রথম গানটি রেকর্ডিং হয়। গানটি শুনে রাজেশ রোশন থেকে শুরু করে বাসু চ্যাটার্জি সকলেই মুগ্ধ। কিন্তু পরের দিন ছবির প্রযোজক টিসি দেওয়ান স্টুডিওতে এসেই যোগেশজিকে গানটি চালাতে বলেন। গানটি চলার সময় তিনি মাঝপথেই চিৎকার করে উঠে বলেন, এইটা কেমন গান বানিয়েছেন, এরকম একটা সাদামাটা কথা, একেবারে ফালতু গান। কথাটি শুনে যোগেশজি স্তব্ধ হয়ে যান। এই শব্দগুলি যেন তাঁর হৃদয়ে তীরের মতো বিঁধে গেল। তাঁর চোখে মুখে বিষাদ, কিন্তু গলায় দৃঢ়তা। তিনি বলেন, তাহলে এই ছবির বাকি গানগুলির দায়িত্বে আমার না থাকাই ভালো। এই বলেই তিনি স্টুডিও ছেড়ে চলে যান। একজন শিল্পী যখন নিজের সৃষ্টি নিয়ে অপমানিত হন, তখন সেটাই হয় তার সবচেয়ে বড় আঘাত। এই ঘটনার কথা বাসু চ্যাটার্জি শুনেই রেগে গিয়ে পৌঁছে যান প্রযোজকের কাছে। তিনি তাকে বলেন, যখন আমি গানটি ফাইনাল করে দিয়েছি, আপনি কিসের ভিত্তিতে যোগেশজিকে এভাবে অপমান করলেন? টিসি দেওয়ান তখন নিজের ভুল বুঝতে পারলেন এবং যোগেশজিকে ফোন করে ক্ষমা চাইলেন। তখন যোগেশজি হেসে বললেন, আরে না না, কোনো সমস্যা নেই, এমনটা হয়েই থাকে, তবে আমি আর এই ছবিতে থাকছি না। এরপর যোগেশজির জায়গায় আনা হয় আনজান সাহেবকে। কিন্তু মজার বিষয় হলো, কিশোরদার গাওয়া যোগেশজির গানটি পরবর্তীতে ছবির প্রাণ হয়ে ওঠে। এটি শুধু একটি সুর নয়, এই গানে ছিল রোম্যান্টিজম, পাগলামো আর এক অদ্ভুত আকর্ষণ। এই গানটি দর্শকদের হৃদয় জয় করে নেয়। যে গানকে একসময় বাজে বলা হয়েছিল, পরবর্তীকালে সেই গানটি চার্টবাস্টার সঙ্গে পরিণত হয়। বন্ধু, আপনারা কিশোর কুমারের এই গানের গল্পটি কি জানতেন? আর তার সঙ্গে কিশোর কুমারের গাওয়া আপনার প্রিয় গান কোনটি, তা আমাদের সাথে শেয়ার করুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। এরকম আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। শীঘ্রই ফিরে আসছি পরবর্তী তথ্য নিয়ে। আপনাদের ভালো ও সুস্থ থাকার কামনা জানিয়ে আজ এখানেই শেষ করছি।